আলী আকবরের মায়ের কাছে গিয়ে বলল, তোমার সন্তানকে নিয়ে যাও। দুনিয়ার কোনো মানুষ পানি পান করায় নাই, দুনিয়ার কোনো নদীর পানি খেতে হয় নাই, দুনিয়ার কোনো সুমিষ্ট পানি তার জন্য অপেক্ষা করে নাই। আজকের পর থেকে আমার আকবর জান্নাতে থাকবে, আমার রসুলের হাতে জান্নাতি শরাব পান করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হওয়ার আগে বলল, আমি কি আনা ইবনু বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা ইবনু বিনতে নবিয়ুকুম, আমি কি তোমাদের নবীর দৌহিত্র নয়? প্রশ্ন করলো এজিদ বাহিনীকে, তারাও মুসলমান, আমরাও মুসলমান। তিনি প্রশ্ন করলেন, আমি কি তোমাদের নবীর নাতি নই? আমি কি মা ফাতেমার কলিজার টুকরা নই? আমি কি সাইয়্যিদুনা আলীর সন্তান নই? তোমরা যে জান্নাতের অপেক্ষা করছো, মৃত্যুর পর জান্নাতে ভোগ করবে, আমি কি সেই জান্নাতের যুবকদের সর্দার নই? আমি জান্নাতের যুবকদের সর্দার। আমার রসুল ঘোষণা করেছে, আমার ভাই ইমাম হাসান ঘোষণা করেছে, ইমাম হাসান জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আমাকে আক্রমণ করে তোমরা জান্নাতে কেমন করে বসবাস করবে? এতগুলি প্রশ্ন করলো ইমাম হুসাইন এজিদ বাহিনীকে। আমি জান্নাতের যুবকের সর্দার, আমি রসুলের নাতি, আমি মা ফাতেমার সন্তান, আমি সাইয়্যিদুনা আলীর সন্তান, আমি জান্নাতের যুবকের সর্দার। আমাকে আক্রমণ করে, আমার পরিবারকে আক্রমণ করে তোমরা জান্নাতে বসবাস করবে কেমন করে আশা করো? আমি যদি তোমাদেরকে জান্নাতে না রাখি, যেহেতু আমি সর্দার, আমি নেতা, আমি যদি তোমাদেরকে জান্নাতে জায়গা না দেই, কে জায়গা দেবে? আমার হাবিব তো ঘোষণা করেছে, আমার নানাজান ঘোষণা করেছে, আমি আমার ভাই প্রত্যেকটা যুবকের সর্দার হয়ে যাব সেই দিন। অতএব আমার সাথে কোন কারণে তোমরা যুদ্ধ করতে আসছো? এজিদ বাহিনী বলল, আমরা আপনার সাথে যুদ্ধ করব না, যদি একটি সত্য আপনি মেনে নেন। সেই সত্য হলো এজিদকে আপনি খলিফা মানতে হবে। ইমাম হুসাইন বলল, সিংহের ন্যায় গর্জন দিয়ে বলল, সেই মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের মধ্যে মাত্র ৭২ জনের সৈন্য নিয়ে আগমন করেছি, এজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সেই ইমাম হুসাইন একজন জালেমকে কোনোদিন রাষ্ট্রপ্রধান কিংবা শাসক মানতে পারে না। শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে করতে মাত্র ৭২ জন সৈন্য, আর অপরদিকে ৪,০০০ দুষ্ট দুরাচার। যুদ্ধের এক পর্যায়ে আমার ইমাম পরিবারের কেউ নেই, সবাই শাহাদাত বরণ করল, মাত্র ইমাম হুসাইন বাকি, আর আমাদের পরিবারের আর কোনো মানুষ নেই। একজন ছোট বাচ্চা ছিল, অসুস্থ, জয়নাল আবদিন বাকের, মাত্র ১০, ১২, ১৫ বছরের একজন যুবক, অসুস্থ অবস্থায় শুয়েছিল, অবস্থা খুবই খারাপ ছিল। ইমাম হুসাইন অন্তিম মুহূর্তে ডাক দিল, ভাতিজা তোমাকে একটি প্রশ্ন করব। জয়নাল আবদিন ইমাম বাকের বললে, অবশ্যই। তিনি বললেন, কাইফা তাযুকুল মাউতা বাদি, আমার নানার দ্বীনের জন্যে আজ আমি শাহাদাতের জন্য বের হয়ে যাচ্ছি। আমার পরিবারের পরিজনের পক্ষ থেকে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে। এই মুহূর্তে পুরুষদের মধ্যে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে একটি প্রশ্ন করছি, কাইফা তাযুকুল মাউতা বাদি, আমার মৃত্যুর পর যদি তোমাকেও কোনো এক সময় দ্বীনের জন্য জীবন দিতে হয়, তুমি জীবন দিবে কিনা? ওই শাহাদাতের মৃত্যুকে তুমি কেমন ভাবে আলিঙ্গন করবে? ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, অসুস্থ বাচ্চা জবাব দিয়েছে, চাচা আহলা মিনাল আসাল, ওই শাহাদাতের মৃত্যু আমার কাছে মধুর চেয়ে মিঠা লাগবে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা, কি তামান্না শাহাদাতের! হাবিব বলেছিল, যদি রব আমাকে একবার দুবার নয় বারবার জীবন দিত, প্রত্যেকবার আমি আমার রবের জন্য জীবন উৎসর্গ করতাম। শাহাদাতের মৃত্যু এত এত আনন্দময়, এত সম্মানীয়। শাহাদাত বরণ করা পৃথিবীর
একটা বড় নেয়ামত। রাসূল বলছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, রব বললেন যে শাহাদাত বরণ করেছে আমার দ্বীনের জন্য, ওটা মরে যায় নাই, ওটা মরে যায় নাই, বাল আহইয়াউন, ওই প্রত্যেকটা মানুষরা জীবিত আছে। ওই ছোট বাচ্চা জবাব দিল আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিঠা লাগবে আমার সময় যখন হবে, আমি যখন প্রাপ্তবয়স্ক হব, যদি আপনার নানার দ্বীনের জন্য আমাকেও জীবন দিতে হয়, আমি অবশ্যই আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, বোন জয়নাব, আজকে এই মুহূর্তে তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আর ফিরে আসবো না। আমার নানাজির পাগড়ি আমাকে দাও। আমার নানাজি যে পাগড়ি রেখে গিয়েছেন সেই পাগড়ি আমার মাথায় পরিয়ে দাও। আমার বাবার যে জুলফিকার ছিল, যে তরবারি ছিল, সেই তরবারি আমার হাতে দিয়ে দাও। আমার বাবার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ম পোশাক ছিল, ওই পোশাকটা আমাকে পরাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাব। জয়নাব বললেন, ভাই আপনি যুদ্ধ করে তো বেঁচেও থাকতে পারেন, আবার পিটতেও পারেন, গাজীও হতে পারেন, আপনি কেমন করে বুঝলেন আজকে আপনার শেষ দিন? হযরত হুসাইন বলল, বোন রাতের বেলায় ঘুমালাম, স্বপ্নে দেখলাম আমার নানাজি জান্নাতের দরজার মধ্যে আমার জন্য শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নানা রাসূলুল্লাহ বললেন, ইন্নাকা তারুহু ইলাইনা হুসাইন, ও আমার হুসাইন, এই দুনিয়ার